আসসালামু আলাইকুম, ওয়েলকাম আওয়ার নিউ কুকিং ব্লগ। আজকে আমি মিক্সড ভেজিটেবল ফ্রাই করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিব। তেলটা গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, ভালোভাবে ভেজে নিব। এরপর 4টা কাঁচামরিচ চিড়ে দিব। এখানে 250 গ্রাম বরবটির সাথে একটি বড় আলু আর একটি বড় গাজর নিয়েছি আমি। এই সবজিতে একটু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমার কাছে এই কয়টা ছিল, এই জন্য আমি এই কয়টা দিয়েছি। 4-5টা কাঁচামরিচ পুরোপুরি চিড়ে দিলে ভালো হয়। এবার আগে থেকে কুচি করে রাখা গাজর, বরবটি আর আলুগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এগুলো আগে মিশিয়ে নিব। এখানে গাজর দেওয়ার কারণে সবজিটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিব যাতে টেস্টের একটা ব্যালেন্স চলে আসে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিব 1 চামচ লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া। এবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এটা ঢেকে রাখব। এতে মশলার পরিমাণ অনেক কম লাগে, শুধু হলুদ আর লবণ দিলেই হয়ে যায়। সাথে আরেকটা সিক্রেট মশলা আমরা দিব, সেটা আমরা পরবর্তীতে দেখিয়ে দিব, যার কারণে এটার টেস্ট সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। সবজিটা এবার ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে এটা থেকে যে পানি বের হবে, পানিগুলো দিয়ে সবজি সিদ্ধ হয়ে যাবে। সবজির পানিগুলো যখন শুকিয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিব আমরা সিক্রেট মশলাটি। এটি হচ্ছে ম্যাগির ম্যাজিক মশলা। এই মশলাটা দেওয়ার কারণে সবজির টেস্টে সম্পূর্ণ ভিন্নতা চলে আসে। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলেই হয়ে যাবে রান্নাটা। এখানে আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না, এজন্য আমি দিতে পারিনি। এই ভেজিটেবলটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়েও খেতে পারেন। মাঝে মাঝে আমি এই ভেজিটেবলটা নুডলসেও ইউজ করে থাকি। এই যে আমার রান্না শেষ, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এবার একটা বাটিতে বের করে পরিবেশন করব। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। ট্রাই করার পরে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।